আজ আমি ঘরে হোয়াইট সস পাস্তাটা তৈরি করেছি আর খেতে কি যে মজা হয়েছে। আর খুব অল্প সময় কিন্তু আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু হোয়াইট সস পাস্তাটা তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্টে যেয়ে আর দাম দিয়ে খেতে হবে না। খুব সহজে কিন্তু ঘরে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সহজ রেসিপিতে আজ আমি দেখানোর চেষ্টা করেছি হোয়াইট সস পাস্তা। চলুন তবে দেরি না করে শুরু করা যাক কিভাবে আমি আজ এই পাস্তাটি তৈরি করেছি। পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম পাস্তা নিয়েছি আর এখানে আমি ম্যাকারনি পাস্তাটা নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি ইটালিয়ান পাস্তাটি থাকে তাহলে নেবেন। ওই ইটালিয়ান পাস্তাটা দিয়ে কিন্তু এই পাস্তাটা খেতে বেশি মজা হয়। পাস্তাগুলো এখন আমি সেদ্ধ করে নেব, সেজন্য একটি পাত্রে আমি পানি দিয়েছি প্রায় 1 কেজির মতো। আর সামান্য পরিমাণ লবণ দিলাম আর 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। তেল দিলে পাস্তাগুলো লেগে যাবে না একটার সাথে আরেকটা, ঝরঝরে থাকবে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম আছে পাস্তাগুলো এখন আমি 5 মিনিটের মতো জাল করে নেব। খেয়াল রাখতে হবে পাস্তাগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায়, যেহেতু পাস্তাগুলো আবারও আমি রান্না করব। পাস্তাগুলো 80% সেদ্ধ করে নিতে হবে। আমি ঢেকে রান্না করে নিচ্ছি। পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করবেন না। আমি পাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 80%-এর মতো সেদ্ধ হয়েছে। একটি স্ট্রেনারের সাহায্যে আমি পাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটি ছাকনার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তাছাড়া কিন্তু ভাপে পাস্তাগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। আর পাস্তা সেদ্ধ করা যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা পরে আমি কাজে লাগাবো। একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিলাম। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু এই সসটা বেশি ভালো হয়। আমি সসটা এখন তৈরি করে নিচ্ছি। এই বাটারের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে ময়দাগুলো। দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ দিচ্ছি আর এই গরুর দুধটা একবারে ঠান্ডা দুধটা আমি দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ দিলাম আর এই নর্মাল ফ্রিজে রাখা দুধটা আমি দিয়েছি, তাহলে যে ময়দাটা আমি ভেজে নিয়েছি সেটি কিন্তু জড়ো হয়ে যাবে না। সেজন্য ঠান্ডা দুধটা দেওয়ার চেষ্টা করবেন। পাস্তা তৈরি করার জন্য আমি এই হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি আর এই হোয়াইট সসটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর রেস্টুরেন্টে কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চিমটি পরিমাণ লবণ দিলাম এখানে। আর এখানে 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর চিলি ফ্লেক্স দিলাম 1 টেবিল চামচের মতো। ব্যাস তৈরি হয়ে গেছে, আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন সবগুলো উপকরণ আমি এই সসের সাথে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। বেশি কিন্তু জাল করা যাবে না, এরকমই ঠিক রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে আর অবশ্যই আপনাকে চুলার আঁচটা একদমই লো করে রাখতে হবে। এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দুধ দিয়ে তৈরি এই হোয়াইট সস পাস্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন ঘনত্বটা রেখেছি। এখন আমি রেখে দিচ্ছি এক সাইড করে। এখন একটি ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। আর আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও দিতে পারেন। আর 1 টেবিল চামচের মতো মিহি কুচি করা রসুন দিয়েছি। আর এখন রসুনটা আমি একটু বাটারের সাথে হালকা বাদামি করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে আবার পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর এই পাস্তাতে আপনারা রসুন কুচিটা দেবেন, খেতে কিন্তু ভালো লাগে। 2 টেবিল চামচের মতো আমি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা হালকা আমি বাদামি করে নিচ্ছি, খুব বেশি কিন্তু আবার বাদামি করা যাবে না। পেঁয়াজ কুচিগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি কিন্তু লাল কালারের কাঁচামরিচটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামটাও দিতে পারেন, হলুদ অথবা সবুজ ক্যাপসিকামটাও দিতে পারেন। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো সস। আমি এখানে সস দিয়েছি, আপনারা চাইলে টমেটো ক্যাচাপটাও দিতে পারেন। আর এখানে সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি আজ এই হোয়াইট সস পাস্তাটা একটু ঝাল ঝাল রাখতে চাচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু নাগামরিচটাও দিতে পারেন। আর সস দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একবারে লো করে দিতে হবে। আর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিলাম। যে আমি পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছি সেই পানিটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আর সস যেহেতু রান্না করাই থাকে, খুব বেশি জাল করারও প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। হালকা আমি একটু নেড়ে নিয়েছি, গোলমরিচটা মিশিয়ে নিয়েছি।
এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেড চিলি সস। এখানে চিলি সসটা দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি এই পাস্তাটা একটু ঝালঝাল রাখতে চাচ্ছি, সেজন্য এখানে আমি চিলি সসটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। টমেটো সসের সাথে চিলি সসটা মাখিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু সসগুলো লেগে যাবে। এখন এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি। আর তাছাড়া সব সসের মধ্যেও কিন্তু কিছুটা করে লবণ থাকে। এখন লবণটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। আমি আগেই বলেছি আমি এই পাস্তাটা একটু ঝালঝাল রাখতে চাচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস। আর এই সয়া সসটা দিয়ে আমি একটু আবারও নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো মুরগির মাংস। আমি মুরগির মাংসটা আগে থেকে ভেজে রেখেছিলাম। আর আপনারা চাইলে এই মুরগির মাংসটা স্কিপ করতে পারেন। তবে এখানে মাংসটা দিলে পাস্তাটা খেতে ভালো লাগে। মাংসটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মাংসটা ছাড়াও কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসটি। আর ওই হোয়াইট সসটি দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। আর সসটি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না, তাহলে কিন্তু সসটি ঘন হয়ে যাবে, পাস্তাটা কিন্তু শুকনা হয়ে যাবে। পাস্তাটা কিন্তু আমি একটু জুসি রাখার চেষ্টা করেছি। সসটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর পাস্তাগুলো অবশ্যই ছাকনার মধ্যে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন যে পাস্তাগুলো কিন্তু ঝরঝরে আছে, একটার সাথে আরেকটা লেগে যায়নি। আর পাস্তাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি। আর পাস্তাগুলো এখন আমি এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি কিন্তু খুব বেশি রান্না করব না, 2 মিনিটের মতো আমি এই সসের সাথে পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। আর আমি এই পাস্তাটা কিন্তু একটু জুসি রাখতে চাচ্ছি। আর আপনারা এখানে চাইলে সসের পরিমাণ, টমেটো সসের পরিমাণ যদি কম দেন, তাহলে কিন্তু পাস্তাটা একটু সাদা দেখাবে। পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আমি আর জাল করব না, তাহলে পাস্তাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি নামিয়ে নিচ্ছি। আর এই পাস্তাগুলো আপনি গরম গরম পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। রেস্টুরেন্টের থেকে কিন্তু 1000 গুণ মজা হয় এই হোয়াইট সস পাস্তা। আর এই ঝালঝাল পাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর খুব ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায়। রেস্টুরেন্টে কিন্তু আর যেতে হবে না, ঘরেই কিন্তু এভাবে পাস্তাটা আপনি তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকে আমার এই পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই পাস্তা রেসিপিটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।